তো বন্ধুরা, আমি তোমাদের আজকে শোনাবো দুই ভাইয়ের মধ্যে হিংসার গল্প। পদুমখানা গ্রামে বসবাস করত সুরেশ ও রমেশ দুই ভাই। সুরেশ বড় ভাই ও রমেশ ছোট। তাদের বাবা মা দুজন এই মারা গিয়েছিল। তারপর সুরেশ তার ছোট ভাই রমেশকে কোলে পিঠে করে মানুষ করে তোলে। এখন তাদের দুজন এরই বিয়ে হয়ে গেছে। সুরেশ মাঠে ঘাটে কাজ করে সংসার চালায় ও রমেশ একটি অফিসে কাজ করে। সুরেশ রমেশের বাড়িতেই থাকত। তাদের দুই বউয়ের মধ্যে খুব ঝগড়াঝাটি হতো। তারপর একদিন গিন্নি, আমি মাঠে চললাম, তুমি 9টার দিকে আমার জন্য খাবার নিয়ে যেও। মাঠে অনেক কাজ পড়ে আছে, তাই আজকে বাড়িতে খেতে আসতে পারবো না। বলি, এই সাত সকালবেলা মাঠে না গিয়ে একটু দেরি করে তো যেতে পারতে। এই সময় বাইরে খুব কুয়াশা পড়ছে, আর ঠান্ডাটাও আগের থেকে বেড়েছে। তোমার কিছু হয়ে গেলে কে তোমাকে দেখবে? গিন্নি, কাজ না করলে কে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবে? তার ওপর আমাদের নিজের কোনো বাড়ি নেই, ভাইয়ের বাড়িতে থাকছি। কাজ করে নিজের একটা বাড়ি তো বানাতে হবে। লোকের বাড়িতে আর কতদিন থাকবো? লোকের বাড়ি কোথায়? এ তো তোমার নিজের ভাইয়ের বাড়ি। তুমি তাকে ছোট থেকে মানুষ করেছ, আর সে তোমায় থাকতে দেবে না, তাড়িয়ে দেবে। আহ গিন্নি, কারোর উপকার করে সেই সব কথা কোনো দিন বলতে নেই। এখন এই সব কথা থাক, আমি মাঠে চললাম, তুমি খাবার নিয়ে এসো। টাইমে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিও। মামনি ওঠ মা ওঠ, স্কুলে যেতে হবে, অনেক বেলা হয়ে গেল, এবার ওঠে পর মা। এই যে মামনি, পাড়ার সবাই স্কুলে চলে গেল, তোর এই ঘুম থেকে ওঠার টাইম হলো। খুব ঠান্ডা লাগছে মা, তাই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। ও মা মা গো, আমি আজকে স্কুলে যাব না, স্কুলে স্যার খুব মারে। পড়াশোনা না করলে স্যার মারবে না তো কি ফুল দিয়ে পুজো করবে? তুই তাড়াতাড়ি স্নান করে রেডি হ, আমি তোর খাবার প্যাক করে দিচ্ছি, স্কুলে গিয়ে খেয়ে নিবি। তাড়াতাড়ি রেডি হ, দেরি হচ্ছে। এই যে মহারানী, ঘুম ভেঙেছে তোমার? এই ঝাড়ুটা নাও, তাড়াতাড়ি ঘরদর সব ঝাড়ু মারো, আর রান্নাঘরের থালা বাসনগুলো মেজে নাও। আমার খুব ঘুম পাচ্ছে, কাজ করতে ইচ্ছে করছে না। আমাকে দেখে তোমার কি চাকর মনে হচ্ছে? আমার অনেক কাজ পড়ে আছে, আমি এই সব করতে পারবো না। তাছাড়া মামুনি স্কুলে যাবে, তার খাবার প্যাক করতে হবে। তোমার কাজ তুমি নিজেই করো। আমার মুখের ওপর না বলে চলে গেল। আমার বাড়িতেই থাকবে, আবার আমার ওপর কথা বলবে। দাঁড়া, আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো একবার সুযোগ পাই। যা মামুনি, সাবধানে স্কুলে যা, ব্যাগে খাবার আছে, টিফিনের সময় খেয়ে নিস। শোন, স্কুলে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে অনেক বড় হতে হবে। আমি যাই, তোর বাবার জন্য আবার রান্না করে নিয়ে যেতে হবে। মামনিকে স্কুলে পাঠিয়ে দিয়ে সুরেশের বউ রান্নাঘরে রান্নার জন্য সবজি কুটছিল। অন্যদিকে রমেশের স্ত্রী ও রান্না করতে আসছিল। রান্নাঘরে এসে বলল, দিদি তুমি সরো, আমি রান্না করব। তোমার ভাইয়ের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি একটু পরে আসো। দেখতেই তো পাচ্ছ রান্না করছি। আমাকে তোমার দাদার জন্য মাঠে খাবার নিয়ে যেতে হবে। এখন তো 8টা বাজে, ভাই তো 10টার সময় অফিসে যায়। এখনো অনেক টাইম বাকি আছে। দেরি আছে তো তাতে তোমার কি? আমার রান্নাঘরে দাঁড়িয়ে আবার আমার ওপর এই কথা বলছো? এখনই এই সব সরাও, না হলে সব লাথ মেরে ফিকে ফেলিয়ে দেব। তুই আমার রান্না ফিকে ফেলিয়ে দিবি, তোকে আজকে এমন শিক্ষা দেব, জীবনে আমার পেছনে আর কোনো দিন লাগবি না। তোকে আজকে পিটিয়ে পাঠ করে দেব। তারপর রমেশের স্ত্রী সুমি, সে ঘরে বসে বসে কান্নাকাটি করছিল। সুরেশের স্ত্রী সুলেখা সুমিকে মারবে নাই বা কেন, সারাদিন শুধু সুলেখার ক্ষতি করার কি গো, কথা ভাবে। এইখানে বসে বসে বাচ্চাদের মতো কান্নাকাটি করছো কেন? তোমাকে বলেছিলাম রান্না করতে, কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন? আমি রান্নাঘরে রান্না করতেই গিয়েছিলাম, গিয়ে দেখি তোমার বৌদি রান্না করছে। বললাম, দিদি তোমার রান্না হয়ে গেলে আমাকে বলবে, তোমার ভাইয়ের জন্য রান্না করব। এই বলাতে তোমাকে খুব গালাগালি করছিল। আমি প্রতিবাদ করাতে তোমার বৌদি আমাকে খুব মেরেছে। ঠিক আছে, আজকে দাদাকে আসতে দাও,
আজকে এর একটা বিহিত করেই ছাড়ব। আজকে আমি অফিসে যাব না। আর তুমি আমাকে মিথ্যা কথা বলছো না তো? যদি তুমি মিথ্যে বলো তাহলে তোমাকে খুব মারব। দুপুরবেলা সুরেশ মাঠ থেকে বাড়ি ফিরল। অন্যদিকে রমেশ ও সুমি সুরেশের বাড়ি ফেরার অপেক্ষা করছিল। সুমি সুরেশ ও সুলেখাকে একদমই সহ্য করতে পারত না। সারাদিন শুধু ভাবত তাদেরকে বাড়ি থেকে কিভাবে তাড়াবে। গিন্নি, তোমাকে সকালবেলা আমার জন্য খাবার নিয়ে যেতে বলেছিলাম। তুমি সকালবেলা আমার জন্য খাবার নিয়ে যাওনি কেন? সকাল থেকে কি এত কাজ করছিলে শুনি? তাড়াতাড়ি ভাত বারো খিদা পেয়েছে। দাদা ও দাদা, একবার আমার ঘরে আসবে তো? তোমার সাথে জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসো। কি রে ভাই, এই সময় ডাকলি কেন? কি জরুরি কথা বলবি বল, আমার খুব খিদা পেয়েছে। তাড়াতাড়ি বল কি বলবি। আমার বউ আজকে সকালবেলা রান্নাঘরে রান্না করতে গিয়েছিল, তোর বউ সুমিকে খুব মেরেছে। আর আমার নামে উল্টো পাল্টা কথা বলেছে কেন? ছি ঠাকুরপো ছি, সুমি আমার নামে সব মিথ্যে কথা বলেছে। আমি তোমার নামে কোনো উল্টো পাল্টা কথা বলিনি। সুমি বলেছিল তোমার সব জিনিস সরাও, না হলে সব লাথ মেরে ফেলে দেব, তাই ওকে মেরেছি। তুমি চুপ করো, আমার দু ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। তুমি এখানে নাক গলাবে না। তুমি কিছু না বললে তাহলে সুমি কি তোমার নামে সব মিথ্যে বলছে? এই ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুই তোর বৌদির সাথে এইভাবে কথা বলতে পারিস না। বৌমা, তুমি সত্যি বলো, আজকে রান্নাঘরে কি হয়েছিল? বৌদি রান্নাঘরে রান্না করছিল। আমি গিয়ে বললাম, তোমার ভাইয়ের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি একটু সরো, আমি রান্না করব। ব্যাসের বেশি আর কিছুই বলিনি। তারপর বৌদি আমাকে মারল। সুমি, এত বড় মিথ্যে কথা বলতে তোমার মুখে একবারও বাদল না? তুমি গিয়ে আমার জিনিস সব লাথ মেরে ফেলে দিবে বলনি? আমি তোমাকে এমনি এমনি মেরেছি, ছি ছি। দেখো দাদা, আমার প্রতিদিনের এই ঝামেলা আর ভালো লাগছে না। হয় বৌদিকে ভালোভাবে থাকতে বলো, না হলে তোমরা তোমাদের রাস্তা দেখে নাও। সব সময় ঝগড়াঝাটি ভালো লাগে না। ঠিক আছে ভাই, আমরা আমাদের রাস্তা দেখে নেব। কিছু দিন টাইম দে আমায়। কিন্তু তুই তোর বৌদিকে আজকে ভুল বুঝলি। তোর বউয়ের দোষটা একবারও দেখলি না। এখান থেকে চলো গিন্নি। কি গো, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? তুমি কি আমার ওপর রাগ করে আছো? তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। সুমি সব আমার নামে বানিয়ে বানিয়ে বলছে। না গিন্নি, আমি তোমার ওপর রেগে নেই। তোমার ওপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুমি কোনো ভুল করোনি। সুমি বানিয়ে বানিয়ে তোমার নামে মিথ্যে কথা বলছে। চলো এখান থেকে আমরা অনেক দূরে কোথাও চলে যাই। আর ভালো লাগছে না ঝামেলা করতে। ভাত খাবে চলো, সেই সকাল থেকে কিছুই তো খাওনি। আমারও খুব খিদা পেয়েছে। এই তো মামুনি চলে আসছে। কি রে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি স্কুল থেকে? স্কুল ছুটি হয়ে গেছে না? তুই টিফিনে চলে আসছিস স্যার মারছিল বলে। স্কুল ছুটি হয়ে গেছে বাবা। আজকে স্কুল হয়নি, স্কুলে সবাইয়ের ভর্তি ফিস নেওয়া হচ্ছে। বাবা, সবাই স্কুলে ভর্তি ফিস জমা দিয়ে দিয়েছে। আমি কবে জমা দেব? সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। মামুনি, আমার কাছে এখন বেশি পয়সা নেই মা। পয়সা পেলেই তোকে দিয়ে দেব। তাছাড়া তুই তো তোর বাবার অবস্থা জানিস। লোকে কি করলো কিছু দেখার দরকার নেই। হ্যাঁ মা, তুই তো তোর বাবার অবস্থা জানিস। এত রাগ করে কি হবে বল? চল মা, খেয়ে নিবি। আমরাও এখনো কিছু খাইনি, একসাথে খাবো। চল মা, আজকে তোর জন্য ইলিশ মাছ রান্না করেছি। দেখো, এইভাবে আমার আর ভালো লাগছে না। প্রতিদিন ঝগড়াঝাটি। তুমি তোমার দাদা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। রাগ করছো কেন গিন্নি? এইভাবে আমি আমার দাদা বৌদিকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। বাবা মা মারা যাওয়ার পর দাদা আমাকে মানুষ করেছে, সেটা কি ভুলে গেলে? তুমি কিছু করো আর নাই করো, আমি তো তোমার দাদা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এমন একটা পেচ কষবো না, সারা জীবন কেঁদে কুল পাবে না। সাপ ও মরবে, আবার লাঠিও ভাগবে না। সুরেশের একটা বড় অসুখে তার ঘর বাড়ি সব বিক্রি হয়ে গিয়েছিল। তাই সুরেশ তার ভাইয়ের বাড়িতে থাকত। সুমি তাদের একদম সহ্য করতে পারত না। সারাদিন শুধু মনে কূট বুদ্ধি আটত তাদেরকে তাড়ানোর জন্য। সুরেশের জীবনে কালো অন্ধকারের ছায়া নেমে এলো। সে ভাবতেও পারছিল না তাদেরকে এইভাবে অপমান হতে হবে।
গিন্নি, মামুনির স্কুলে ভর্তি ফিস নেয়ার তো আজকে লাস্ট ডেট। আমার কাছে তো এখন কোনো পয়সা নেই, কি করব এখন? ভাইয়ের কাছে কি একবার চেয়ে দেখব? তোমার ভাই কালকে আমাদের প্রচুর অপমান করলো, তাও তোমার ভাইয়ের কাছে পয়সা চাইতে যাবে? ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তুমি যাও, শেষে অপমান হয়ে না ফিরতে হয়। ভাই, তোর কাছে 200 টাকা আছে নাকি? দে তো, তোকে 2 দিন পরে দিয়ে দেব। আসলে মামুনির স্কুলের ভর্তি ফিস জমা দিতে হবে, আমার কাছে এখন 1 টাকাও নাই। আজকে না জমা দিলে আর স্কুলে ভর্তি নেবে না। না রে দাদা, আমার কাছে এখন অত টাকা নেই, থাকলে দিয়ে দিতাম। তাছাড়া মাসের শেষ, অফিস থেকে এখনো পেমেন্ট পাইনি। তুই অন্য কোথাও থেকে দেখ, যদি পাস। হা হা, এই তো সোনায় সোহাগা। এইবার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে, ভিখারির বাচ্চাগুলোকে বাড়ি থেকে বের করার। আমাদের টাকাগুলো ওদের বিছানার তলায় রেখে ওদেরকে চোর সাজিয়ে দেব। এই তো ঘরেও কেউ নাই, আমার কাজটা আরো সহজ হয়ে গেল। এইবার তোদেরকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করব। যাই, কেউ দেখে ফেলার আগে কাজটা সেরে ফেলি। তারপর সুমি তাদের বিছানার তোলা থেকে পয়সা নিয়ে সুরেশের বিছানায় নিচে রাখতে চলে গেল। কি নিষ্ঠুর হিংসুটে মেয়ে রে বাবা! অন্যদিকে সুরেশ ও সুলেখা কেউ ঘরে ছিল না। সুরেশ মাঠে গিয়েছে ও সুলেখা মামুনিকে স্কুলে দিতে গিয়েছে। আমার কাজ শেষ। সুরেশ, তোমার কপালে আজকে খুব দুঃখ আছে, একবার শুধু বাড়িতে আসো। আমার যে আজকে কি মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না। সাপ ও মরবে, লাঠি ও ভাঙবে না। দুপুর বেলা সুমি ভাত খেয়ে বিছানায় বসে মনের আনন্দে ফোনে রিলস দেখছিল আর ভাবছিল তার স্বামী এসে পয়সাগুলো কখন চাইবে, কারণ আজকে তাদের লোনে পয়সা দেওয়ার ডেট। কিছুক্ষণ পর রমেশ পয়সাগুলো নিতে বাড়ি ফিরে বলল, সুমি, পরশু দিন তোমাকে যেই পয়সাগুলো রাখতে দিয়েছিলাম সেই পয়সাগুলো দাও, আজকে লোনের পয়সা জমা দিতে হবে, দাও তাড়াতাড়ি। পয়সাগুলো তো এইখানে রেখেছিলাম, কোথায় গেল? তুমি কি এখান থেকে পয়সাগুলো নিয়েছো? আমি পয়সাগুলো খুঁজে পাচ্ছি না। সুমি, পরশু দিন তোমাকে যেই পয়সাগুলো রাখতে দিয়েছিলাম সেই পয়সাগুলো দাও, আজকে লোনের পয়সা জমা দিতে হবে, দাও তাড়াতাড়ি। তুমি দেখো, আমি পাচ্ছি না। তুমি সত্যি কথা বলো, পয়সাগুলো কোথায় রেখেছো, কি করেছো, না কাকে দিয়েছো? আজকে তোমাকে মেরেই ফেলবো, সত্যি কথা বলো বলছি। চুপ থেকো না সুমি। আমি পয়সাগুলো ওইখানেই রেখেছিলাম, তুমি বিশ্বাস করো আমি কাউকে দেইনি। সকালবেলা আমি বাইরে গিয়েছিলাম, এসে দেখলাম তোমার দাদা ঘরে কি যেন একটা খুঁজছিল। সকালবেলা দাদা আমার কাছে পয়সা চাইতে এসেছিল মামুনির স্কুলের ভর্তি ফিস দিবে বলে, কিন্তু আমি পয়সা দেইনি। তাহলে দাদাই কি পয়সাগুলো চুরি করে নিয়ে গেল? সুরেশ, সুলেখা তারা সবাই ভাত খেতে বসেছিল, হঠাৎ তাদের জীবনে ঝড় নেমে এলো। কি রে ভাই, তুই এই সময় এখানে? কিছু হয়েছে নাকি? দাদা, পরশুদিন সুমিকে পয়সা রাখতে দিয়েছিলাম, আজকে পয়সাগুলো খুঁজে পাচ্ছি না। তুমি সকালবেলা পয়সা চাইতে গিয়েছিলে, তোমাকে পয়সা দেয়নি বলে তুমি চুরি করো নি তো? ছি ভাই ছি, তুই এই এত বড় কথাটা আমায় বলতে পারলি যে আমি তোর টাকা চুরি করেছি? বিশ্বাস কর ভাই, আমি তোর টাকা চুরি করিনি। চুপ কর বেয়াদব, তুই চুরি না করলে তাহলে টাকার কি হাত পা আছে, উড়ে গেছে? তুই সকালবেলা আমার ঘর ফাঁকা পেয়ে ঘরে ঢুকে চুরি করেছিস, সুমি দেখেছে, তোর ঘরটা খুঁজে দেখি। তুই টাকাগুলো চুরি করিসনি তো? তাহলে তোর বালিশের নিচে টাকাগুলো কোথা থেকে এলো? তোর একবারও লজ্জা করলো না আমার ঘর থেকে টাকা চুরি করতে? ভাই, তুই আমাকে ভুল বুঝছিস, আমি তোর টাকা চুরি করিনি। আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না, তোর বউ আমার নামে মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। দেখো, এই তুমি তোমার ছোট ভাইকে ছোটবেলা থেকে মানুষ করেছো, বড় হয়ে এই তো খুব সুন্দর তার প্রতিদান দিচ্ছে। এই জন্য সকালবেলা পয়সা চাইতে যেতে না বলেছিলাম। তুমি চুপ করো, চোরের মায়ের বড় গলা। চুরি না করলে টাকার হাত পা আছে, এখানে উড়ে উড়ে চলে আসছে। আমি সকালবেলা স্পষ্ট দেখেছি দাদা আমাদের ঘরে কি যেন একটা করছিল। সবাই চুপ করো। দাদা, তুমি আজকেই আমার বাড়ি ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। কালকে সকালবেলা তোমার মুখ যেন আর না দেখি। এখন আর চুপ করে বসে থেকে কি হবে? যা হবারটা তো হয়ে গেছে। সকালবেলা এই জন্যই বলেছিলাম পয়সা চাইতে গিয়ে শেষে বদনাম নিয়ে না ফিরতে হয়। আমার কথা লাগলো তো? গিন্নি,
তুমি তো জানো আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না, টাকাটা আমি চুরি করিনি। সুমি আমার নামে শুধু শুধু মিথ্যে বদনাম দিল। সুমিকে আমি ছাড়ব না, একদিন না একদিন শাস্তি দেবই। চলো আমরা আমার বাপের বাড়িতে চলে যাই। বাবা মা মারা যাবার পর কেউ ওই ঘরে এখন থাকে না। তাছাড়া ওখানে আমার নামে অনেক জায়গা সম্প্রীতি আছে। চোর বদনাম নিয়ে এই ঘরে আর নয়। তার পরের দিন সকালবেলা সুরেশ, সুলেখা ও মামুনি তারা সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হা হা হা, এতদিন আমার পথের কাটা দূর হলো। এমন একটা পেচ কষলাম, সাপ ও মরল, লাঠি ও ভাঙল না। এখন সারা বাড়ি ফাঁকা। আমার মন যা চায় তাই করব, কেউ কিছু বলতে পারবে না। মনের দুঃখে সুরেশ বাড়ি ছেড়ে চলে গেল। সে কোনো দিন ভাবতেও পারেনি তার মায়ের পেটে ভাই তার সাথে এই রকম ব্যবহার করবে। সুরেশের শ্বশুর শাশুড়ি কেউ নেই, সবাই মারা গেছে। তাই সব সম্পত্তির মালিক এখন সুলেখা। তার শ্বশুর বাড়ি শ্রীকৃষ্ণপুরে, সেখানে সুলেখার অনেক জায়গা সম্প্রীতি আছে। সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কি গো, বসে বসে কি এত ভাবছো? যা হয়ে গেছে তাকে নিয়ে ভাবলে আর কিছুই হবে না। একটা দূর স্বপ্ন মনে করে সব ভুলে যাও। চলো কিছু খেয়ে নেবে, চলো। না গিন্নি, আমি ও সব কিছু ভাবছি না। আমি ভাবছি কাছে তো পয়সা নেই, আমাদের সংসার চলবে কি করে? মামুনিরও স্কুল বন্ধ হয়ে গেল, মামুনিকেও নতুন স্কুলে ভর্তি করতে এত টাকা কথা পাবো? তুমি ওই সব কিছু ভেবো না। বাবা ওই 1 বিঘা জমিটা বিক্রি করে দেব। যা টাকা পয়সা হবে তা দিয়ে তুমি একটা মুদির দোকান খুলে নিবে, আর মামুনিকেও স্কুলে ভর্তি করে দেব। সাবধানে স্কুলে যাবি মা। সুলেখার বাবার রেখে যাওয়া 1 বিঘা জমিন বিক্রি করে দিয়েছে। প্রায় 1000 টাকার মতো পেয়েছে জমি বিক্রি করে। সেই টাকা দিয়ে নতুন স্কুলে মামুনিকে ভর্তি করে দিল। আর সুরেশ এখন নতুন মুদির দোকান খুলেছে। এখন তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই, খুব ভালোভাবেই দিন কাটাচ্ছে। এইভাবে তাদের জীবনে 2 বছর কেটে গেল। প্রায় 2 বছর পর রমেশ অফিস থেকে বাড়ি আসছিল। হঠাৎ পেছনে থেকে একটা গাড়ি এসে খুব জোরে ধাক্কা মারল। রমেশ ছিটকে রাস্তার ওপর পড়ে গেল। রমেশের শরীর পুরো রক্তে মাখামাখি হয়ে গেছে। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে একজন আসছিল, সে দেখে বলল, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। একজন রাস্তার ওপর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। কেউ একজন, খুব তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে আনো, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি হয়ে গেলে আর বাঁচানো যাবে না, শরীর থেকে খুব রক্ত বেরোচ্ছে। হ্যালো, হে কে বলছেন? আপনি সুরেশের স্ত্রী কথা বলছেন? হে বলুন। আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি তমলুক হাসপাতালে চলে আসুন। রাস্তায় পড়েছিল, সেখানের কিছু স্থানীয় লোক তুলে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ডাক্তার বাবু, আমার স্বামী রমেশ, ও এখন কেমন আছে? ও ভালো আছে তো? কথা বলছো না কেন ডাক্তার বাবু, কি হয়েছে ওর? আই এম সরি, আমরা তোমার স্বামীকে বাঁচাতে পারলাম না। তোমার স্বামীর মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই আমাদের আর কিছুই করার নেই। পোস্ট ম্যাডাম হয়ে গেলে বডি নিয়ে যেও। রমেশের সব কাজকর্ম হয়ে গেছে। সুমি এখন খুব একা। তাদের বাড়িতে বেশি পয়সা কড়ি ছিল না, যেইটুকু ছিল সেই দিয়ে সুমির ভালোভাবেই চলে যাচ্ছিল। বাড়িতে কেউ আছেন? একবার বাইরে আসবে। বাড়িতে কেউ আছেন? এই যে বৌদি, আমি ব্যাংক থেকে আসছি। তোমাদের বাড়ির লোনের টাকা 4 মাস জমা পড়েনি, মোট 10,000 টাকা হয়েছে। দিন, টাকাটা দিন। আমার কাছে তো এখন অত টাকা নেই, আমি কোথা থেকে এখন অত টাকা দেব? আমার স্বামীও নেই, মারা গেছে। দাদা কিছুদিন পরে দিলে হবে। না দিদি, আজকেই দিতে হবে। ওপর থেকে অর্ডার আছে, আজকে পয়সা না দিতে পারলে এই বাড়িটি সিল করে দেয়া হবে। এবার কি করবেন ভাবুন। সুমি পয়সা না দেয়াতে তাদের বাড়িটি ব্যাংক থেকে সিল করে দিল। সুমির থাকার জায়গা নেই, সে এখন পথে পথে ভিক্ষে করে খাচ্ছে। একদিন সুরেশকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ঠিক তেমনি ভগবান তার কাছে থেকে সবকিছু কেড়ে নিল। বাড়িতে কেউ আছেন?
কিছু ভিক্ষে দিন না মা, কিছু ভিক্ষে দিন না বোন। 4 দিন ধরে কিছুই খেতে পাইনি। আমার স্বামী মারা গেছে, কিছুই খেতে পাইনি। আজকে নিজের ভুলেই নিজেই শাস্তি পাচ্ছি। অন্যকে বাড়ি থেকে তাড়িয়ে আমি নিজেই পথের ভিখারি হয়ে গেলাম। সুমি এখন পথে ভিক্ষে করে খাচ্ছে। অন্যকে পথে বসাতে গিয়ে নিজেই পথে বসে গেলেন। সুরেশের থাকার জায়গা কেড়ে নিতে চেয়েছিল। ভগবানের লীলাতে এখন সুমিরই থাকার জায়গা নাই। সে গাছতলায় ঘুমাচ্ছে। সকালবেলা সুরেশ দোকানে যাচ্ছিল। হঠাৎ সুমিকে গাছতলায় শুয়ে থাকতে দেখে সে চমকে গেল। বৌমা ও বৌমা, তুমি এই গাছতলায় শুয়ে আছো কেন? কি গো বৌমা, তুমি এইভাবে গাছতলায় শুয়ে আছো কেন? লোকে দেখলে কি বলবে? ভাইয়ের সাথে কি তোমার কোনো গন্ডগোল হয়েছে? দাদা, তোমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে 1 মাস হলো। বাড়ির লোন শোধ না দিতে পেরে বাড়ি সিল করে দিয়েছে। আমি তোমার নামে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। দাদা, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ছি ছি বৌমা, এ কি করছো? বৌমা, তুমি আমার মেয়ের মতো। এই দুঃখের দিনে তোমার পাশে থাকবো না এতে কি হতে পারে? আমি তোমায় ক্ষমা করে দিলাম। চলো আমার বাড়িতে চলো। কি গো, তুমি সুমিকে বাড়িতে নিয়ে আসছো কেন? তুমি কি সব ভুলে গেলে? এই সুমি একদিন তোমাকে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। গিন্নি, ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর ব্যাংক থেকে ওদের বাড়িটাও সিল করে দিয়েছে। ওর থাকার জায়গা নেই, পথে পথে ভিক্ষা করে খাচ্ছে। তাছাড়া নিজের ভুল বুঝতে পেরেছে। বৌদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার থাকার জায়গা নাই, দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। তোমার পায়ের তলায় থাকতে দিলেও হবে। আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। ছি ছি, তুমি তো আমার মেয়ের মতো। মেয়েকে কেউ পায়ের তলায় রাখে? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমরা অনেক খুশির। আজকে থেকে আমরা সবাই একসাথে মিলে মিশে থাকব। কেউ আর কারোর ওপর রাগারাগি ঝগড়া হিংসা করব না। তারপর থেকে তারা সবাই একসাথে মিলে মিশে থাকতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটি দেখে কি শিখলাম? অন্যের ক্ষতি করতে চাইলে ঘুরে নিজেরই ক্ষতি হয়। অন্যের ক্ষতি করার আগে 10 বার ভাবুন কাজটা ঠিক করছেন না ভুল করছেন। মানুষকে সব সময় ভালোবাসুন আর নিজেও ভালো থাকুন। আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও। কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে। এই রকম পদুমখানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিডস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।